এজন্য আপনার আমার পয়গম্বর রহমতের নবী ঘোষণা দিয়ে দিলেন, এ মক্কার বুদ্ধিমানেরা, মক্কার জ্ঞানীরা, মক্কার দার্শনিকেরা, মক্কার সাহিত্যিকেরা, আমি রাসূল কোনো মাদ্রাসায় লেখাপড়া করি নাই, আমি কোনো স্কুল কলেজে লেখাপড়া করি নাই। কেন করেন নাই জানেন? না করার কারণ হইল আল্লাহ জানাই দিলেন, হাবিব আপনি হবেন দুনিয়ার সব মানুষের শিক্ষক। দুনিয়ার মানুষের কাছে পড়তে গেলে আপনি ছাত্র হয়ে যাবেন। এই জন্য আমি আল্লাহ দুনিয়ার কোন স্কুল কলেজে আপনারে পড়াই নাই, আমি আল্লাহ নিজে আপনারে পড়াবো। আমি হব শিক্ষক, আপনি হবেন আমার ছাত্র। আরে হুজুরে কর, তাইলে আমরা নবীর দাম বাড়লো না কমলো? আর হুজুরে কথা করো লাগবে, বাড়লো না কমলো? এ মুসলমান বাবাজিরা রে, আমার মালিক আল্লাহ জানাই দিয়ে কই, হাবিব আমি আপনাকে কোন স্কুলে পড়াই নাই। এমন না যে আপনার মেধা নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, কিন্তু আল্লাহ নবী যখন জিবরাইলের সাথে সাথে পড়ে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আমার নবী কণ্ঠস্থ করতে চায়, মুখস্থ করতে চায়। আল্লাহ আসমান থেকে ডাক দেয়, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। এ আমার বাবা জান ও আমার যুবকেরা, খেয়াল করে কয়েকটা কথা শুনবেন। আমার আল্লাহ, আমার রব ডাক দিয়ে বলেন, নবী গো আমি আপনারে জানাই দিলাম, জিবরাইলের কাছে আপনি পড়েন না। জিবরাইল কিন্তু আপনার ওস্তাদ নয়, জিবরাইলের সাথে আপনার পড়ার দরকার নাই। আমরা নবী ডাক দিয়ে কয়, মালিক এত সুন্দর পড়া আমার জীবনে আর কোনোদিন শুনি নাই। আরে হুজুরে কর, এত সুন্দর তেলাওয়াত আমার জীবনে আর কোনোদিন শুনি নাই। আমি যদি কণ্ঠস্থ না করি, মুখস্থ না করি, তাহলে তো পড়াটা ছুটে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। ওগো হাবিব, জিবরাইলের সাথে সাথে আপনার পড়ার দরকার নাই। 30 পারা কোরআন আপনারে মুখস্থ করাইয়া দেওয়া, আপনার সিনার মধ্যে জমা করাইয়া দেওয়া আমি নিজে আল্লাহ দায়িত্ব নিয়ে নিলাম। আপনার আমার নবী মক্কার কাফেরদের সামনে চ্যালেঞ্জ করলেন, এ কাফেরের দল, পারলে একটা কোরআনের সূরার মতো সূরা বানা। আমরা কিয়ামত পর্যন্ত এই দেশে যারা মুসলমান ছাড়া অন্য ধর্মের মানুষ বসবাস করো, আমরা মুসলমানেরাও চ্যালেঞ্জ দিয়ে বললাম, তোমরাও পারলে আল্লাহর কোরআনের সূরার মতো সূরা বানাইয়া আমরা দেখাও, পারবেনি? আরো জোরে বলতে কি অসুবিধা হয় নাকি? পারবনি? মক্কার কাফের একবার একটা সূরা বানাইছি। কি বানাইছে? আরো জোরে কর। কিন্তু নকল করে কইরা আমরা সূরা সামনে লই আর সূরা বানাইছে। কোরআন শরীফে একটা সূরা আছে আলাম তারার সূরা, অনেকের জানা আসেনি। এটাকে সূরা ফিল বলা হয়। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। এই সূরাটা সামনে নিয়া, কোরআনকে সামনে নিয়া গবেষণা করে করে এদের মতো করে একটা সূরা এরা বানাইছে। আসলে কি পারবো বানাইতে? আপনাকে ধারণা কি পারবো? কিন্তু এদের মতো করে এদের সূরা একটা বানাইয়া আমরা নবীর সামনে মুখ ফুলাইয়া বুক টান করে, মুহাম্মদ তুমি তো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলা যে তোমার আল্লাহর কোরআনের মতন কোরআন বানাইবার পারো না, আমরা একটা সূরা বানাইছি। কি কয়? আমরা একটা সূরা বানাইছি। আমরা নবী ডাক দিয়ে আসো, কি সূরা বানাইছো শুনি। হ্যাঁ মুসলমান বাবাজিরা রে আমার, ইহুদিরা, খ্রিস্টানেরা, ওই মুহূর্তের বেঈমানের দলেরা আল্লাহ নবীর সামনে আসছি। ওই মুহূর্তের নেতা হোতা হইল আবু জাহেল। আবু জাহেল কিছু দার্শনিক, সাহিত্যিক, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক নিয়ে আইসা মুহাম্মাদের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা তোমার কোরআনের সূরার মতো একটা সূরা বানাইয়া নিয়ে আসছি। আমরা নবী ডাক দিয়া কয়, কি সূরা বানাইছো বলো না। ওই মুহূর্তে আবু জাহেল ডাক দিয়া কয়, তাহলে শোনো ও মুহাম্মদ, তোমার কোরআনের সূরা হইল সূরা ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল
আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। এই সূরাকে সামনে নিয়ে কাফেররা নবীজির সামনে এসে ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, তোমার কোরআনের সূরার মতো আমরা একটা সূরা বানাইয়া তোমাকে এখন শোনাইতে চাই। আল্লাহ পাকের রাসূল ডাক দিয়ে কয়, তাইলে শোনাও। এদের সূরাটা শুনবেননি? দেখেন এরা কি বানাইছে, আলফিল মালফিল। কি বানাইছে? আলফিল মালফিল ওমা আদরাকা মালফিল জামবুন কলিলুন ওয়া খুরতুমুন তাবিল। নাউযুবিল্লাহ, কোন জোরে। এখন এরা মুহাম্মদ নবীর সামনে দাঁড়ায় অর্থ করে আলফিল মালফিল, যার অর্থ হলো হাতি। ওমা আদরাকা মালফিল, ও মুহাম্মদ জানো ফিল কারে কয়, হাতি কারে কয়? জামবুন কলিলুন ওয়া খুরতুমুন তাবিল, কয় যার লেজ হইল খাটো, সুর হইল লম্বা। লেজ খাটো, সুর লম্বা, এটা আমরা সবাই জানি কি জানেননি? জোরে কোন জানেনি? এদের সূরার মতো সূরা বানায় লই আইছে। মুহাম্মদ নবী কয়, তোমাদের অর্থেরও কোনো মিল নাই, সূরারও কোনো মিল নাই। আল্লাহ ডাক দেয়, নবী গো, এদেরকে চ্যালেঞ্জ করে দেন, কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও আমার কোরআনের সূরার মতো সূরা বানাইতে পারবে না। জোরে করে সুবহানাল্লাহ। দেখেন এখন যখন দেখতেছে, শুনেন ভালো করে, আমার দিকে তাকান। এখন মক্কা নগরীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুধুমাত্র কেবলমাত্র কোরআন তেলাওয়াত কইরা হাজারো কাফেররা কালমা পড়ে মুসলমান বানাইছে। শুধু কোরআন তেলাওয়াত কইরা, কোরআন শরীফ কইরা। এ আমার বাবুজান, আমার মুসলমান ভাইরারি, সরকারে দু আলম নবী মক্কার ঘরে ঘরে কিনারায় দাঁড়ায় গিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করি। মক্কার আবু জাহেলের সহ্য হইতেছে না, মুহাম্মাদের দল বাড়ি হয়ে যাইতেছি। কি ব্যাপার, কি ব্যাপার? আমরা এত লোক লাগাইয়াও আমাদের দলে লোক আনবার পারি না। আর মুহাম্মদ কেবলমাত্র শুধুমাত্র একা একা দাঁড়ায়া দাঁড়ায়া কি জানি তেলাওয়াত করে। এই তেলাওয়াতের সুরে মূর্ছনায় মানুষ পাগল হইয়া মুহাম্মদের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। তখন এরা জায়গায় জায়গায় লোক দাঁড়া করাই দিচ্ছে। এই কোনায় কয়েকজন, ওই করোনারে কয়েকজন, এই করোনারে কয়েকজন। যখন হজের মৌসুম আসে, লোকজন দ্বারা করাই দিয়ে বলে, তোমরা সব জায়গাতে যাইও, মক্কা নগরীতে একজন পাগল আছে, তার কাছে যাইও না। আমার নবীর এরা পাগল কয়, জোরে নাউযুবিল্লাহ কয়ালান। কিন্তু যা যে মালিক আল্লাহ বলেন, ও রাসূল আপনি পাগল নন, ওমা সাহিবুকুম বিমাজনুন। ও নবী, এরা আপনারে পাগল কয়, আমি আল্লাহ কই এরা নিজেরাই পাগল, আপনি নবী পাগল নন। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনারা দেখবেন পাগল সকালে একরকম কয়, বিকালে আরেক রকমের কয়, ঠিক কিনা জোরে কোন? পাগলের কথার মধ্যে কোনো দাড়ি কমা আসেনি? আছে? নাই। পাগল সকালে দাঁড়ায় রয়েছে, হাঁটতেছে, বলে কোন সাধনে পাই গো তোমায় ওগো নবীজি, কোন সাধনে পাই গো তোমায়। আর একটু সামনে আগায় গিয়ে আবার ওইখানে দাঁড়ায় বলতেছে, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যতন করিল রে হায়। আগে কইল কি পরে কইল কি, কোনো মিল আসেনি? আরো জোরে কোন আসেনি? কিন্তু আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব, মক্কার কাফেররা আপনারে পাগল কয়, ও নবী আমি আপনারে জানাই দিলাম আপনি পাগল নন। যারা আপনারে পাগল কয় আমি আল্লাহ কয়ে দিলাম এরাই পাগল। আমার নবীরে জাদুঘর কয়, কারণ দেখা যায় নিমিষের মধ্যে মায়ের সামনে সন্তান, সন্তানের সামনে মা। নবীজির কোরআনের তেলাওয়াতের আওয়াজটা পাইলে পাগলের মতন দৌড়াইয়া এসে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহেলের মাথা গরম হয়ে যায়, কয় যেমনি করে হোক মুহাম্মদ রে আটকাইতে হবে, মুহাম্মদ রে আটকাইতে হবে। সারা মক্কায় মুহাম্মদকে আটকাইতে পারে না, পাগল কয়ে মানুষ রাখতে পারে না। মক্কা নগরীতে মানুষ যখন আসা শুরু হইছি, ভিন্ন দেশের মানুষ আসি, আবু জাহেল ডাক দিয়া কয়,
সব জায়গায় যাইও, ওই যে সামনে একটা পাগল আছে তার কাছে কেউ যাইও না। দেখবেন যেইখানে নিষেধ করা হয় ওইখানে মানুষ আরো বেশি যায়। ঠিক এটা জোরে কয়। এখন লোকেরা কয় কি রে, মোহাম্মদ যদি পাগল হয়, আমরা দেখেছি পাগলের পিছনে ছোট ছোট বাচ্চারা ইট লইয়া কঙ্কর লইয়া পাগল রে ধর রে মার রে এমন করে আওয়াজ করে। মোহাম্মদ যদি পাগল হয় তাইলে মক্কার নেতারা কেন মোহাম্মদের পিছনে লাগছে? বোঝা যায় মোহাম্মদ ছোটখাটো পাগল হবে না। এক নজর পাগল দিকে আসি। সুবহানাল্লাহ কয় না? মরা জায়গা তো ওয়াজ করতেছি, আওয়াজ নাই, শব্দ নাই, জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। ঢাকা শহরে ওয়াজ করে মজা পাওয়া যায় না কেন? গলির মধ্যে ওয়াজ দেন, চতুর্দিকের আওয়াজ, মানুষের যাতায়াত, মনোযোগ ঠিক থাকে। কিন্তু আপনারা একটু আওয়াজ দিলে ওয়াজ করতে ভালো। আল্লাহু আকবার কোন, জোরে আল্লাহু আকবার বলেন। এখন লোকেরা চিন্তা করলো মোহাম্মদ যদি পাগলই হয়, পাগলের পিছনে বাচ্চারা ইট পাথর নিয়ে বলবে ধর রে মার রে পাগল রে, তাহলে মক্কার নেতারা যেহেতু লাগছে মোহাম্মদ মনে হয় ছোটখাটো পাগল হবে না, পাগল হলে বড় পাগল হবে। এক নজর দিতে এখন দেখার জন্য যা, আর দেখতে গিয়ে ওই দেখে লানা শামসুন অলিল আফাকে শামসুন ওয়া শামসি আফজালুম মিন শামসিস সামাই। আম্মা জান আয়েশা কয়, আমার আল্লাহ দুনিয়ার মানুষের জন্য, এর মুসলমান খুব খেয়াল করিয়া শুনো, আমার আল্লাহ তামাম দুনিয়ার মানুষের জন্য, মাখলুকাতের জন্য একটা মাত্র সূর্য বানাইছেন। ওই সূর্যটা উঠাইয়া ঘরে ঘরে আলো পৌঁছাইয়া দেয়। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, আমার আল্লাহ আমার জন্য একটা সূর্য বানাইছে। ওই সূর্যটা এশার নামাজের পরে আমার ঘরে আসি, আমার ঘরে আসলে পরে তার চেহারার মধ্যে যে আলো গো, ওই আলোর কারণে ঘরে কোনো বাতি লাগে না, ওই চেহারার আলোতে অন্ধকার ঘর আলোকিত হয়ে যায়। তাইলে চেহারাটা আল্লাহ কত সুন্দর করে বানাইছে রে মুসলমান। মক্কা নগরীতে হজের মৌসুমে লোকেরা এসে কয় মোহাম্মদ যদি পাগল হয় তাইলে মোহাম্মদকে এক নজর দেখে আসি কেমন পাগল। পাগলটারে এক নজর দেখে আসি, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এখন লোকেরা গিয়ে নবীর সামনে দাঁড়ায়, দাঁড়ায়া কয় কিরে কি দেখলাম, পাগলের চেহারা এত সুন্দর হয় না। ওই যে মিশরের মহিলারা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখা ফল কাটার পরিবর্তে আঙ্গুলগুলো কাইটা পালাইছিল। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, মিশরের মহিলারা যদি আমার নবীর চেহারা দেখতো গো, তাইলে এরা আঙ্গুল কাটতো না, নিজের কলিজাগুলো কাইটা ফালাইতো। এখন লোকেরা দৌড়াই গিয়া কয় কিরে এত সুন্দর চেহারা জীবনে কোনোদিন দেখি নাই, এত মায়ার চেহারা কোনোদিন দেখি নাই। কি সুন্দর চেহারা, যেমন তার চাউনি, নাকটা যেমন সুন্দর, ঠোঁটগুলো আরো বেশি সুন্দর, আবার দুই ঠোঁটের মাঝখান দিয়ে কি জানি বের হয়ে আসে গো, এত মধুর তেলাওয়াত আমরা জিন্দিগিতে আর কোনোদিন শুনি নাই। কেবলমাত্র শুধুমাত্র নবীর কালিমা পইরা এরা চেহারা দেইকা কোরআন তেলাওয়াত শুই না, নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে। সবাই যায় কালিমা ছাড়া, আর প্রিয় নবীর চেহারা দেইকে কালিমা লইয়া হে কেমন চেহারা গো, কেমন চেহারা রে মুসলমান। আপনারা বাইতুল সালাম মাদ্রাসায় আসছেন, আল্লাহ তাআলা আমাদের জন্য একটা জান্নাত রাখছেন, নাম হলো দারুস সালাম, আর এই মাদ্রাসার নাম হলো বাইতুল সালাম। ওই দারুস সালামের মধ্যে আপনারা যারা আসছেন সবাই ওখানে দাওয়াত পাবেন। আর একটু জোরে কন। এখন বলবেন হুজুর ওইখানে আমরা কেমনে দাওয়াত পাবো? আমার আল্লাহ বলবেন শোনো আমার নবীর উম্মতেরা, দুনিয়াতে আলেম ওলামার বয়ান শুনছিলা, কিন্তু তোমরা তো মুহাম্মদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনো নাই। আমি আল্লাহ পৃথিবীর বুকে একটা কণ্ঠ দিয়েছিলাম, দাউদ নবীর কণ্ঠের মধ্যে আল্লাহ এত মজা ঢুকাইছিল, যে কণ্ঠের তেলাওয়াত শুই না উড়ন্ত পাখিগুলো গাছের ডালায় ড্রপ দিয়ে বসে যাইত, সাগরের তলের মাছগুলো উপরে বাইসা উঠতো,
আল্লাহ বলবেন, ও নবী, আপনার উম্মত তো ওই তেলাওয়াত শুনে নাই। আমি আল্লাহ আজকে একটা সম্মেলন করব দারুস সালামে, সুবহানাল্লাহ কোন। ওইখানে আমার আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করে আমরা শোনাইব, আমরা নবীও তেলাওয়াত করে শোনাইব। ওইখানে দাউদ নবীর দিও আল্লাহ তেলাওয়াত করে শোনাইব। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ গো, বাইতুস সালামের মাহফিলে যারা আসছে এদেরকে তুমি তোমার দারুস সালাম জান্নাতের সম্মেলনে কবুল করে নিও, জোরে কোন আমিন। তো মুসলমান বাবজানেরা আমার, মক্কার আবু জাহেল পাগল হয়ে গেল, মুহাম্মাদের দল বাড়ি হয়ে যায়, মুহাম্মাদের দল বাড়ি হয়ে যাইতেছে। মুহাম্মাদের আটকাইতে হবে, আর সামনে আগাইতে দেওয়া হবে না, মুহাম্মদকে সামনে যাইতে দেওয়া হবে না, আর দল বাড়ি করতে দেওয়া হবে না। কি হবে, কি হবে? এখন আবু জাহেল্লায় যারে পায় তার এই জিগায়, কোন জায়গায় বড় জাদুঘর আসেনি, জাদুকর একজন ডাক দিয়ে, আবু জাহেল, আমার জানা মতে ইয়ামান দেশে একজন জাদুকর আছে, যে জাদুকরের নাম হলো জিমাদ। তারে আজ পর্যন্ত কেউ ঠকাইতে পারে নাই, আটকাইতে পারে নাই। কয় তাই নাকি? কয় হ্যাঁ। ঠিকানা লইয়া জিমাদের বাড়িতে চলে যায়। জিমাদের বাড়িতে যাই, আরে মুসলমান, জিমাদের বাড়িতে যাইয়া আবু জাহেল ডাক দিয়ে কয়, এ জিমাদ বাবারা, খুব খেয়াল করেন, কথাগুলো মনোযোগ দিয়ে একটু শুনেন। জিমাদের বাড়িতে গিয়া কে, ও জিমাদ, তুমি নাকি অনেক বড় জাদুকর, তোমার কাছে প্রমাণাদি ডকুমেন্টস কি আছে? কয়েকটা ব্রিফকেস বাইর করে কয়, এইটার ভিতরে জাদুবিদ্যার অনেক কিছু আছে, কি করা লাগবে বলো। কয়, মক্কা নগরীতে একজন জাদুকর আছে, নাম হলো মুহাম্মদ, জোরে কোন নাউজুবিল্লাহ। তারে যদি আটকাইতে পারো রে জিমাদ, তুমি যা চাইবা তাই দেওয়া হবে। জিমাদ কয়, অসুবিধা নাই, আজ পর্যন্ত আমার কেউ ঠকাইবার পারে নাই। বিজয়ের মালাটা আমি নিয়ে আসছি, হারাইবার মতন কোন রাস্তা আমার কাছে নাই। অহংকারী ভাব, আত্মগরিমার ভাব। এবার আবু জাহেল্লাই কি কয় শুনেন। আবু জাহেল্লাই নিজের মুখটা জিমাদের কানের কাছে বাড়াইয়া দিয়া কয়, জিমাদেরি, আমার জানা মতে, আমার দেখা মতে, আজ পর্যন্ত যত মানুষ মুহাম্মাদের কাছে গেছে কালমা ছাড়া, আসছে কালমা লইয়া। আর একটু বড় করে কন, গেছে কালমা ছাড়া, আসছে কি লইয়া? আর জোরে বলেন, গেছে কি লইয়া, আইছে কি লইয়া? গেছে খালি আব্দুল্লাহ, আইছে কালিমা লইয়া, সুবহানাল্লাহ, জোরে কন। এবার জিমাদ ব্রিফকেস হাতে লইয়া রওনা দিছে মক্কা নগরীর দিকে। ইয়ামান থেকে মক্কা নগরীর দিকে আসতে আসতে প্রায় খানায়ে কাবার সামনে এসে গেছি। খুব খেয়াল করেন, খানায়ে কাবার সামনে আসার পর জিমাদে আঙ্গুল ওসা করে কয়, ওই যে লোকটা দাঁড়ায় রইছে, এই লোকটা ওই মুহাম্মদ, সুবহানাল্লাহ, জোরে কন। মুহাম্মদ এমন একটা নাম, দুইটা ঠোঁট লাগায়া লাগায়া সুমা দিয়া নামটা নেওয়া লাগে মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। কাউনাইন মুখতার খোদা তুমকো বানায়া, কাউনাইন মুখতার খোদা তুমকো বানায়া, উম্মত কি নেগাহবান খোদা তুমকো বানায়া। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বলেন। এখন আবু জাহেল ডাক দিয়া কইছি, মা তুমি তো মুহাম্মদরে চিনো না, মুহাম্মদ সম্পর্কে তোমার আইডিয়া আসেনি? মুহাম্মদ সম্পর্কে আমি অনেক কিছু জানি। আর বড় করে কোন, ওই তাওরাতের পাতায় পাতায় মুহাম্মদের আলোচনা আছে, জাবুরের পাতায় পাতায় মুহাম্মদের আলোচনা আছে, ইনজিলের পাতায় পাতায় মুহাম্মদের নাম আছে। আল্লাহু আকবার, জোরে বলেন। থাকবে না কেন রে বাপ? এ বাইতুস সালাম এলাকার মানুষ, মাদ্রাসা এলাকার মানুষ, খুব খেয়াল করিয়া শুনো, মুহাম্মদে চিনবে না কেন? ওই যে আপনারা খবর পাইছেন, আল্লাহ নবী দুনিয়াতে আসার 1000 বছর আগে, কয় হাজার বছর? জোরে করে কথা কল লাগবে, কয় হাজার বছর আগে ইয়ামানে একজন বাদশা ছিল, তুব্বা আউয়াল হিমিয়ারি। তুব্বা আউয়াল হিমিয়ারি বাদশা, তার দরবারে 400 আলেম বসবাস করত। আর একটু জোরে বলেন। যারা তাওরাত পড়ছে, ইনজিলও পড়ছে, জাবুরও পড়ছে, এরা পইরা পইরা
এবার তুব্বা ওয়াল হিমের ডাক দিয়ে কে বাদশাহ, তুমি তো এই নবীর কথা শুনছো, মুহাম্মদ নবীর কথা আমরার কাছ থেকে শোনো। মুহাম্মদের আলোচনা শোনার পর সাথের 400 আলেম ডাক দিয়া কয়, ও তুব্বা ওয়াল হিমিয়ারি, মুহাম্মদ যেই দেশটাতে আসবি তোমার কি একটু যাওয়ার দরকার আসেনি? তুব্বা ওয়াল হিমিয়ারি কয়, মুহাম্মদ রে পাই বা না পাই ওই এলাকাটা একটু ঘুইরা দেখে আসি। আর একটু বড় করে কোন 400 আলেম সাথে লইয়া 1000 লোকের বহর লইয়া তুব্বা ওয়াল হিমিয়ারি মক্কা নগরীর কোন স্পটে আমার নবী জন্মগ্রহণ করবেন, বাবার বাড়িটা কোন জায়গায়, দাদার বাড়ি কোন জায়গায়, বাইতুল্লাহ কোন জায়গায় হবে, সব ডিটেলস জানার পরে দিয়া এবার 400 আলেম ডাক দিয়া কে, ও তুব্বা ওয়াল হিমিয়ারি, চলো মদিনায় যায়। খুব খেয়াল করেন বাবা, আমার দিকে তাকান। 400 আলেম ডাক দিয়া কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করবেন মক্কায়, হিজরত করবেন মদিনায়। কোন রাস্তা দিয়া যাবি? ওই রাস্তার কথা তাওরাতে আছে, ইনজিলে আছে, জাবুরেও আছে। চলো আমরা যাই। মদিনায় যাওয়ার পর আল্লাহ নবীর ওইখানে মুসলমান রওজা কোন জায়গায় হবে, রাসূল আরবি কোন জায়গায় বসবাস করবি, তুব্বা ওয়াল হিমিয়ারি আলেমেরা মুসলমান নকশা বুঝাইতেছি। সুবহানাল্লাহ, জোরে কোন। ম্যাপ দেখাইতেছি। 400 আলেম দেখে দেখে রাসূল আরবির মুসলমান হুজরা যেখানে হবে, রওজা যেখানে হবে, ওই কাছাকাছি যাওয়ার পর 400 আলেম ডাক দিয়ে, ও বাদশাহ, তোমার কাছে একটা প্রস্তাব। কয় কি? ওই আমাদের দিল বলে মুহাম্মদ নবী যেই এলাকায় হিজরত করে আইব, তুমি পারমিশন দিলে আমরা এই এলাকায় বসবাস করতে চাই। আর একটু বড় করে কোন। বাদশায় কয়, তাইলে কি তোমরা যাইবা না? কয়, পারমিশন দিলে আমরা এখানেই থাকতে চাই। বাদশায় কয়, তোমরা যেহেতু থাকতে চাও তাইলে 400 আলেমরা আমি 400 ঘর বানাই দেয়া যায়। আর একটু বড় করে কোন। 400 আলেমরা 400 ঘর বানায়া দিয়া তুব্বা ওয়াল হিমিয়ারি সুন্দর পরিপাটি করে একটা ঘর বানাইছি। 400 আলেম ডাক দিয়া কেউ, বাদশাহ এই ঘরটা কার লেগে বানাইছো? কয়, 1000 বছর পরে মক্কা থেকে হিজরত করে যিনি আসবেন ওনার জন্য ঘরটা বানায়া দিয়া গেলাম। ওই শুধু ঘর বানাই না, এই নাও আমি একটা চিঠি লিখে দিয়ে গেলাম। এই চিঠিটা তোমরা পরম্পরায় মুহাম্মদের হাতে পৌঁছায় দিও, আর জানায়া দিও আমি মুহাম্মদের হাতে হাত রাইখা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এমন একজন নবী, বরকতি নবী, জিমা ডেকে ডেকে বলে, মুহাম্মদের আলোচনা তাওরাত পড়েছি, জাবুর ইনজিলও পড়েছি, কয় মুহাম্মদের কাছে আমি একটু যাই। কয় যাও। আস্তে আস্তে একবারে নবীজির কাছাকাছি এসে যাওয়ার পর জিমা তাকায়া দেখা আমরা নবী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। জিমাত অপলক দৃষ্টিতে আমরা নবীর চেহারার দিকে তাকাইয়া আছে, পলক নাড়ায় না। চেহারার মধ্যে কি মায়া, কি মধু। জিমাত তো চোখ নামায় না, চোখ নামায় না। দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ নবী কোরআন তেলাওয়াত কইরা এখন একটু বন্ধ করলো। জিমাত কয়, ও আল্লাহর বান্দা, আপনার নাম? আমার নাম হলো মুহাম্মদ, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, আমার মার নাম হলো আমেনা। কয়, তুমি নাকি জাদুঘর, তুমি নাকি পাগল, তুমি নাকি গণক। আমি আমার হায়াতের জীবনে কত কবির কাব্য শুনেছি, এমন তেলাওয়াত জিন্দেগিতে শুনি নাই। কি যে মজা, কি যে স্বাদ, কি যে ভালো লাগে আল্লাহর কোরআনে। এই যে আমার ভাইয়ের ছোট্ট পিচ্চিটা কি সুন্দর তেলাওয়াত করলো, শুনতে মন চাইছিল, মন চাইছিল। যার দিলে ঈমান আছে তার কাছে কোরআনের মজাও আছে, যার দিলে ঈমান নাই তার কাছে কোরআনের মজাও নাই। আল্লাহর মহান বাণী কোরআন শরীফ, এক মুখে কত কইব তাহার তারিফ। যত বড় তত মিষ্ট মধুর বচন, তাওরাতেই আসিয়াছে যাহার বর্ণন। এরে বাপ, 1400 বছর পূর্বে যখন
এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে, মন্দিরে শুধু বাজিত ঘন্টা, ছিল না আজান ধ্বনি। আল্লাহু আকবার, জোরে বলেন। এরা মুসলমান জিমা রাসূলের সামনে দাঁড়ায় আছে, দেখেন কি কয় একজন ইহুদি বেঈমান হয়ে, দেখেন কি বলে, ও মুহাম্মদ পড়তেছিলাম, মজা পাইতেছিলাম, পড়ার মধ্যে স্বাদ পাইতেছিলাম, আমারে দেখে বন্ধ করলা কেন? রিকোয়েস্ট করি আর কেউ আমারে তেলাওয়াত করে শোনাও, আর একটু জোরে কন। তন্ময় ভাবে নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনি, আর দূরে দাঁড়াইয়া আবু জাহেল লেখালে ঠোঁট কামড়ায়। আনলাম কি আর রইল কি? সুবহানাল্লাহ, জোরে কন। কেন নিয়ে আসলাম, কি করতেছি? দ্বিতীয়বার রাসূলের আরবি যখন কোরআন পড়ে গো, আল্লাহ নবী তাকায় দেখে গো, জিমাদের দুইটা চোখের গোড়ায় গড়ায় গড়ায় পানিগুলো পড়তেছি। তার দিলের মধ্যে গিয়া কোরআনের বাণী এফেক্ট করেছে, আসর করেছে। নবীজি তাকায় দেখে এই হাউমাউ করে কান্না করি। আমরা নবী ডাক দিয়া কয়, জিমাত তোমারে কে মারলো, কে পিটাইলো, কান্না করো কেন? আমি কি তোমারে বকা দিছি? আমি কি তোমারে গালমন্দ করছি? আমি কি তোমার বিরোধিতা করছি? তুমি কান্না করো কেন? জিমার ডাক দিয়া কয়, কাউলাল কাহানাতি ওয়া কাউলাস সাহারাতি ওয়া কাউলুস শুআরা। ও মুহাম্মদ, আমার দিল বলে, আমার মন বলে, সাগরের অতল গহ্বর থেকে মণিমুক্তা উঠাইয়া কান দিয়া ঢুকাইয়া আমার অন্তরটা সাফ করে দিছে। ও মুহাম্মদ, কদিলাত কুলুবুহুম, আমার দিলটা নাড়া দিয়া উঠছি, আমার দিলটা কাঁপনে দিয়া উঠছি। তুমি কি পাগল? তুমি কি জাদুঘর? মক্কার মানুষ যারা তোমারে পাগল কয়, আমি জিমাত দাঁড়ায়া কই তারা আস্তা পাগল। তুমি নবী মুহাম্মদ, তুমি পাগল নও। আয়ে চশমায়ে রহমত মে আবি আনতা ওয়া উম্মি, আয়ে চশমায়ে রহমত মে আবি আনতা ওয়া উম্মি, দুনিয়া पे तेरा लुत्फ सदा आम रहेगा, दुनिया पे तेरा लुत्फ सदा आम रहेगा। জিমাদারে ডাক দিয়া কে মুহাম্মদের চরিত্র ফুলের মতন পবিত্র। আল্লাহু আকবার, জোরে বলেন। এ মুহাম্মদ আর দেরি করব না, ব্রিফকেসের ভিতরে জাদুবিদ্যার দলিল যা আছে সব ছিঁড়ে ফেলাইয়া দিলাম, আমার একটু পরিবর্তন করিয়া দাও, আমার দিলটারে একটু আল্লাহমুখী বানাইয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়া কে হাবিব, আপনার উম্মত রে জানাইয়া দেন, আমরা নবী কয় বাইনা ইসবাইন রহমা, আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে হলো বান্দার কলব। আল্লাহ যেদিকে ইচ্ছা সেদিকে ঘুরাইয়া দেয়। ওই যে তবলিগের সাথী ভাইরা, আল্লাহু আকবার, বিকাল বেলা বের হইছি, দাওয়াত নিয়ে বের হইয়া একজন বেনামাজি শুক্রবারেও জুমার নামাজ তো পড়ে না, পাঁচ বেলাও নামাজে যায় না, এমন একটা বেনামাজি মানুষ চায়ের দোকানে টুলটার মধ্যে বসে বসে চা পান করে। তবলিগের আমি সব 4-5 জন সাথে নিয়া তারে গিয়া ধরছি। প্রথমে সালাম বিনিময় কইরা বলে, ভাই আপনার নাম? কয় আব্দুল করিম। তাইলে বুঝার বাকি নাই সে একজন মুসলমান, ঠিক কিনা জোরে কন। এই আব্দুল করিম ভাই, আসর নামাজটা পড়ছেন? আপনার জিম্মায় তো আসর নামাজ ছিল, পড়ছেন? কয় না হুজুর পড়ি নাই। আজকের জোহরটা পড়ছেন? কয় না হুজুর পড়ি নাই। ও ভাই, আপনার জিম্মাদারিতে নামাজ ছিল, না পড়ার কারণে অপরাধী হয়ে গেলেন। বলে, ভাই আমাদের সাথে একটু যাইবেননি মসজিদে? যখন বয়ান দিছে গো, তার দিলের মধ্যে একটা নাড়াচাড়া পড়ছে। কয় হুজুর মাথায় তো টুপি নাই। ঘরের ভিতর থেকে তার বউ, তার স্ত্রী আঙ্গুল ইশারা দিয়া কয়, হুজুর টুপি ছাড়াই লইয়া যান। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়া কন। কয় হুজুর টুপিটা বেশ বড় কথা, হুজুর লুঙ্গিটা বালা না। আমির সাহেব কয়, লুঙ্গি আমার কাছে আছে, চলেন মসজিদে যাই। টুপি আমার কাছে অসুবিধা নাই। এবার আমির সাহেব তারে ধইরা মসজিদে লইয়া গেল। লুঙ্গি পরিবর্তন করে মাথায় টুপি লাগাইয়া ওযু করাইয়া আসরের নামাজটা পড়াইছি। আসর নামাজটা পড়াইবার পর এবার ডাক দিয়ে কয়, ভাই
আমার কথা একটু শুনবেন নি? কয় হুজুর শুনবো, বলেন কি করা লাগবে? মাগরিবের নামাজটা পড়বেন নি? কয় হুজুর আসর নামাজটা পড়ে একটু মজা পাইছি, মাগরিব পড়ব ইনশাআল্লাহ। এবার মাগরিবে গিয়া হাজির। আমি সবকে একটু বয়ান শুনবেন নি? কয় যতক্ষণ কোণে আসি বয়ান শোনাইছে, তশকিল করছে গো। কয় হুজুর আমার নামটা লেখেন, 3 দিন আমি বাড়িলাম। ভিতর থেকে বউ বড় খুশি। কয় হুজুর আমার স্বামীর টাকা না, পুরা কাফেলার টাকা আমি দিব, লইয়া যান হুজুর, তাড়াতাড়ি লইয়া যান। 3 দিন নিয়ে ঘুরাইছে, মজা পাইছে। 3 দিনের মাথায় যখন বাড়িতে আসবি, এবার কয় হুজুর আর 10 দিনের লেগে যামু। বড় করে কর না সুবহানাল্লাহ। মুখে ঠাডা পড়ছে নি আপনাকে? জোরে কর আল্লাহু আকবার, জোরে কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয় দিনের লেগা? আর জোরে কোন কয়দিন? আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 সিফতে বয়ান করো, 7 দোজখ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল, আর কইরো না ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলমান আমার নাম, দাওয়াত তাবলীগ আমার কাম। কয় তাবলীগ আমার গাড়ি, দাওয়াত আমার গাড়ি, পরকালে জান্নাত আমার বাড়ি। জোরে কর না মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা। কয়দিন? আর জোরে কোন কয়দিন? দেখেন আল্লাহ তারে কেমনে পরিবর্তন করে। 10 দিনের জন্য যখন বের হইছে বাপ, বের হওয়ার পর 3 দিনের মাথায় আমি সব ডাক দিয়ে কয় ভাই একটা কাজ আছে আজকে, খুব খেয়াল করে শুনেন। হুজুর কি কাজ? কয় সাথী ভাই গো রান্না করে খাওয়ান লাগবো। কি কইরা? মাথায় চুলকায় আর কয় জীবনে বউডারে কত মার মারলাম, লবণ কটা হইলো মারছি, কম হইলো মারছি, আজকে আমার ফালা এটাইছি। আমি সব ডাক দিয়ে কয় শোনো, তোমার সাথে আরো 2 জন দিলাম, 1900 আরো 2 জন। কয়জন হইল? আরো জোরে কোন কয়জন? 3 জন যখন হয়ে যায়, এবার সাথী ভাইরা ডাক দিয়ে কয় ভাই টেনশনের কোনো দরকার নাই, চিন্তার কোনো দরকার নাই, তোমার ডিউটি হলো খালি লাকড়ির মধ্যে আগুন জ্বালাইবা, বাকি কাজ আমরা করুম। আচ্ছা ঠিক আছে। তরকারি রান্না শেষ, বাজিও রান্না শেষ, ডাইলও রান্না করছি। তরকারি বসাইয়া বলে ভাই তুমি একটু হাঁটা গোটা করে আসো। এবার তরকারি বসাইয়া আদা লবণ পেঁয়াজ মরিচ সব কিছু দিয়া কমপ্লিট করে চুলার উপরে বসাই দিয়া বলতেছে ভাই হাঁটা চলা হয়েছি নি? হ্যাঁ হয়েছি। কয় তুমি আসো, একটু খালি আগুন ধরাইয়া রাখো, আমরা একটু হাত মুখ ধুইতে করে আসি। এবার যখন তরকারির মধ্যে গুড়গুড় আওয়াজ শুরু হয়েছে, এই বেচারায় মনে মনে চিন্তা করতেছি জীবনে তরকারি কেমনে রান্না করে দেখি নাই। একদিন দেখছিলাম শেষ বেলায় এসে আমার বউ আমার স্ত্রী একটু লবণ দিছিল, তাইলে মনে হয় শেষে একটু লবণ দেওয়া লাগে। আগের ওরা দিয়ে গেছে 2 খাবলা, এই বাড়াই দিছে 1 খাবলা। আগেরটা কিন্তু ঠিক আছিল, পরেরটা ঠিক না বেঠিক? এবার তরকারি রান্না হইছে, 4 জন করে বসাইয়া দিয়া সবাই রে খাওয়ান দিল। খানা দেওয়ার পর এবার লোকমা দিয়া দিয়া মাইকা যখন মুখে দেয়, মনে মনে কয় আস্তাগফিরুল্লাহ, এমন লবণ করা হইছি। কিন্তু আওয়াজ দিয়া কয় মারহাবা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো হইছি। খানার মধ্যে দোষ ধরতে নাই, আইব ধরতে নাই, কয় ভালোই হইছি। সবাই রে খাওয়াইয়া বিদায় করে দিয়াম। এরা 3 জনে খানা খাইতে বসছে। এই লোকটা যখন লোকমা বানাইয়া মুখে দিছে, মনে মনে কয় আজকে বাড়িতে বইলি বেডের একলা না, বেডের মারে 14 কোটি শহরে কয় তালাক দিতাম। কিন্তু মনে মনে কয় আমার বিবিরে কত মারা মারছি, আজকে ইচ্ছা করলে আর আমারে পিড়াইতে পারতো, মারতে পারতো, মারে নাই। মনে মনে নিয়ত করছি বাড়িতে গিয়ে আমি আমার বউডার কাছে মাফ চাইলাম, কেন আমি এত পিড়াইছি, এত মারছি। দেখেন কেমন করে আল্লাহ দিল পরিবর্তন করে দিছি, কেমন করে আল্লাহ পরিবর্তন করে দেয়। বাড়িতে গিয়ে ডাক দেখবি রে, তবলিগের সাথে সম্পর্ক রাখার কারণে আজকে আমার আল্লাহ দিলটা করে দিছি। তোর জীবনে বহুত পিড়াইছি, আজকের থেকে নিয়ত করছি আর পিড়ামো না, তুই আমারে মাফ করে দি। 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, এই ঘরে আর কোনো মারামারি নাই। পাশে আসলো হিন্দু বেডি, ওই হিন্দু বেডি ডাক দিয়ে কি গো বাবি,
আপনার স্বামী কই গেল, বিদেশ গেছে নাকি নাকি মারা গেছে? কই একটা ওনার দেশে আছে। কই এখন দি আওয়াজ নাই, দৌড়ে মারলে পিটারে হেসরান দিয়ে লাইতো, এখন দি কোনো আওয়াজ নাই। কয় জানেন না কি হয়েছে? কয় কি হয়েছে? আমরা স্বামী তো লেগে গিয়ে ভালো হয়ে গেছে গা। হিন্দু বিডি কয় আমার টাকা ফিরাই তাহলে হেরোয়া ফাটাইয়া দেই। কি 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 হেরো একটু ফাটাই দিয়া পরিবর্তন করে লই আই। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। জিমাদের কোরআন তেলাওয়াত শুনলে এত পরিবর্তন, মুহূর্তের মধ্যে ডাক দিয়ে মুহাম্মদ নবী আল্লাহর পয়গম্বর, আর দেরি কইরেন না, আমারে কালমা পড়ে মুসলমান বানাইয়া দেন। আবু জাহেলের মাথার মধ্যে হাত লেগে গেছে। কয় আনলাম কি আর হইল কি, আনলাম কি আর হইল কি। এখন কালিমা পড়িয়া জিমাত যখন মুসলমান হয়ে যায়, আবু জাহেল্লা চিন্তা করে কিরি মুহাম্মদের আটকানো যায় না। আল্লাহ ডাক দিয়ে কয় কোরআনের বাতি জ্বালাইছি আমি, মানুষের ঘরে ঘরে আমি আল্লাহ কোরআনের বাতি পৌঁছাইয়া দিব। জোরে আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। ওই কোরআনের বাতি বাইতুল সালাম জ্বলে উঠছে। আল্লাহু আকবার, জোরে বলেন। এর মুসলমান, আমি আপনাদের সামনে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। আল্লাহ কোরআনের ভিতরে ছোট্ট ছোট 4টা সূরা নাযিল করলেন। একটা সূরার নাম হলো সূরাতুল আসর। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। 2 নম্বর আরেকটা ছোট সূরা সূরাতুন নসর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আর একটা সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আর একটা সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটার দাম আছে না নাই? আর জোরে বলতে হবে, আছে না নাই? এই সূরাটার ভিতরে আল্লাহর পরিচয়। জোরে বলেন, কার পরিচয়? এ মুসলমান বাবুজান, আমাদের আল্লাহ আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলো, আছে না নাই? যেদিকে তাকাইবেন সেদিকে আল্লাহ পাওয়া যায়। সাজার মে হাজার মে তেরে রঙ্গে বু জিদহার দেখতা হু ইদহার তু হি তু হি তু অফি কুল্লি শাইইন লাহু শাহিদুন ইয়াদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। যেদিকে তাকাইবেন সেদিকে আল্লাহ আছে। আপনাদের বসার দিকে তাকায় দেখেন বাপ, যতগুলো মুরব্বীরা বসা আছেন, যুবকরা বসা আছেন, বলেন তো দেখি একজনের চেহারার সঙ্গে আর একজনের চেহারার কোনো মিল আসেনি? এখন রাত্র না দিন? আরো জোরে বলেন, রাত্র না দিন? রাত্র কে বানাইলো? আবার রাত্র নিয়ে দিন পাঠাইলো কি? পশু পাখি কথা কয় না, আমরা বলি এটা কার পাওয়ারে? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্যমণি কোথায় থেকে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে। আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ, আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। জোরে বলেন, আছে না নাই? কে দিল রে লতার গাছে এত বড় কদু? কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু? শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা? কার আদেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা? মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল? ভাদ্র মাসে কার আদেশে পাকে গাছে তাল? তেঁতুল গাছে কে দিল রে তেঁতুল তো টক? কাউয়া কেন কালো রে ভাই সাদা কেন বগ? ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণি হার? আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার? ঢেউয়ের মাঝে কে দিল রে কল কল তান? পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান? চিন্তা করে দেখো মানুষ, এসবই হলো আল্লাহ তাআলার দান।
তাহলে আওয়াজ করবো আল্লাহ আছে না নাই? ওই মালিক আল্লাহ ডাক দিয়ে গো হাবিব, মক্কার কাফেররা আমার পরিচয় জানতে চায়। আপনার আমার নবী এক আল্লাহর দিকে মানুষকে ডাকে আহ্বান করে। মক্কার কাফেররা কয়, ও মুহাম্মদ, আমরা 360 খোদা মাইনা কিছু করবার পারি না। হরে কৃষ্ণ হরে রাম না পারলে কি জোরের কাম। অনেক কিছু বলি কিন্তু শান্তি পাই না। তোমরা বলো এক আল্লাহ, আমরা কই বহু খোদা। এরে মুসলমান আওয়াজ দিয়ে বলবেন, আমরার আল্লাহর পাওয়ার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? হিন্দুত্ববাদ আমরা দেশে কায়েম করতে চাই। ইসকনেরা মুসলমান জিন্দা থাকতে এই দেশে হিন্দুত্ববাদ কায়েম করতে পারবে না। ঠিক করে জোরে আওয়াজ করে বলেন। এরা মুসলমান বাপ, যদি তোমাদের আওয়াজ বন্ধ হয়ে যায়, চতুর্দিক থেকে আমাদের দেশ নিয়ে যে ষড়যন্ত্র চলছে, যদি মুহাম্মাদের পক্ষে, আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে জান দেওয়া লাগে, কারা কারা তৈয়ার? কারা কারা তৈয়ার? আল্লাহ তোমার পক্ষের তোমার বান্দাগুলোকে কবুল করে নাও। জোরে বলেন আমিন। তাহলে মুসলমান আল্লাহর পরিচয় এরা জানতে চায়। ও মুহাম্মদ 360 খোদা আমরা মানি, আর তুমি এক আল্লাহর কথা বলো। আচ্ছা আমরা জানতে চাই, তোমার আল্লাহর বিয়া করছে কয়টা? তোমার আল্লাহর ছেলে মেয়ে আসেনি? তোমার আল্লাহর বংশ বলে আসেনি? আব্বা আম্মা আসেনি? এই মুহূর্তে রাসূল চুপ হয়ে গেলে আল্লাহ ডাক দিয়ে জিবরাইল, আমার পরিচয় এরা জানতে চায়। যাও যাও, আমি আল্লাহ একটা সূরা নাজিল করে আমার পরিচয় জানায় দিলাম। জিবরাইল নবীর সামনে এসে হাজির হয়ে ডাক দিয়ে, আল্লাহ নবী গো, টেনশনের কোনো দরকার নাই। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ও নবী, আপনি নিজে কিছু বলেন না, আল্লাহ যা বলে আপনি তাই বলেন। আল্লাহর পরিচয় সম্পর্কে আল্লাহ একটা সূরা পাঠিয়ে দিয়ে আপনাকে জানাই দিয়েছে, পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হলো একক, আল্লাহ হলো একক। এই জন্য মুসলমান বাপ, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে বসা আল্লাহ আলহামদুলিল্লাহ কই, জুনায়েদ রে তাড়াতাড়ি করে যাও, অমুক জায়গাতে বিশাল বড় সম্মেলন। ওই সম্মেলনটা মুসলমানের না, মুসলমানদের না, ইহুদিদের। তুমি ওইখানে যাও, কিন্তু সাবধান, ওইখানে মুসলমানের যাওয়া নিষেধ। অর্ডার করছেন কি, হুকুম করছেন কি? ওইখানে যাইবা একবারে আওয়াজ ছাড়া যাইও, এরা যেন তোমারে বুঝতে পারে না পারে, চিনতে না পারে। তো আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী আওয়াজ ছাড়া চুপচাপ গিয়ে বসে আছি। কিছুক্ষণ পরে এদের পাদ্রীরে আহলান সাহলান ওয়েলকাম স্বাগতম জানাইয়া চেহারাই না বসাইছি। সব শ্রোতা চাতক পাখির ন্যায় তাকায় আছে, বয়ান শুনবে। আইসা ওই তো বৈশা বয়ান শুরু করবি, নসিহত শুরু করবি, কিন্তু ঘন্টার পরে ঘন্টা চলে যায়, আজকে কোনো নসিহত নাই, কোনো বয়ান নাই, চুপচাপ বসে আছি। একজন শ্রোতা ডাক দিয়ে, ও আমরার পাদ্রী, এত দেরি করো কেন, বয়ান করো না কেন? দীর্ঘ সময় পরে পাদ্রী ডাক দিয়ে কয়, বয়ান করমু কি? এই মজলিসে একজন মুসলমানের সাধক পুরুষ বসা আছে, যার আধ্যাত্মিক পাওয়ারের কারণে আমার ওয়াজ বন্ধ হয়ে গেছে। আর একটু বড় করে কোন, डरते नहीं दुनिया में मुसलमान किसी सी, जब दिल में है दौलत ईमान नबी सी, तलवार पकड़ हुए निकल मैदान आसीर, दुश्मन के मुकाबल तो लगा नारे तकबीर। मुसलमान आस्ते करे बसा, পাদ্রী ডাক দিয়ে করে বয়ান করুন কি? এই মজলিসে একজন মুসলমান বসা আছে, যার আধ্যাত্মিক পাওয়ারের কারণে আমার ওয়াজ বন্ধ হয়ে গেছে। শ্রোতা একটা ডাক দেখো, আমরার পাদ্রী অনুমতি দেন, এই মজলিসে কোনো মুসলমানের আসা নিষেধ, ঢুকা নিষেধ কেন আসলো? উপযুক্ত শাস্তি তারা দেওয়া হবে, তার কল্লা ফালাইয়া দেওয়া হবে। আমার দিকে তাকান। পাদ্রী ডাক দিয়ে কয়, দাঙ্গা হাঙ্গামা লাগায় লাভ নাই, মুসলমানের সাধক পুরুষটা এখানে বসা আছি, সে কেন আসলো, অপরাধ করছি, তবে তোমরা কিছু বইলো না, আমার কাছে নিয়ে আসি, আমি তারে এমন করে ধরব, সে দেখো নিজে নিজে আটকা পড়ে যাবি। কিন্তু আল্লাহ ডাক দেয়া কয়, জুনায়েদ রে তুমি আসো নাই, আমি তোমারে পাঠাইছি, তোমার সাথে আমি আল্লাহ আছি, চিন্তার কোনো কারণ নাই, দাঁড়াও। মুসলমানের সাধক পুরুষ লব্বাইক আল্লাহু আকবার বলে দাঁড়াইছে।
পাদ্রীকে এদিকে আসেন, সামনে আসেন। শ্রোতারা কেউ কিছু বলবো না, যা বলার আমি বলবো। মুসলমানের সাধক পুরুষের সঙ্গে কোনো বেয়াদবি করবা না, যা বলার আমি বলবো। দেখি কি করা যায়। আমার ভিতরে অনেক কিছু আছি, তারে আটকানের মতন অনেক জানাশোনা আমার আছি। এবার মুসলমান সাধক পুরুষ সামনে এসে দাঁড়াইছে। ও মিয়া কেন আসছো? বয়ান শুনতে আসছি। বয়ান শোনা তো আর দোষের কোনো কিছু না। কয় তুমি তো আসছো, অসুবিধা ছিল না, কিন্তু আইসা তো আমার 12টা বাজাই লাইছো, আমার তো ওয়াজই বন্ধ হয়ে গেছে গা। আসো, সামনাসামনি আসো। তোমরা জান্নাতের কথা কও, জাহান্নামের কথা কও, পরকালের কথা কও। আচ্ছা, জান্নাত দিয়ে শুরু করি। জান্নাত থেকে তোমারে কয়েকটা প্রশ্ন করি, বাপের বেটা হলে জবাব দিবা, আর না হয় সবার সামনে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিব। জুনায়েদ মনে মনে ডাক দেয়, আল্লাহ আমি আসি নাই, তুমি পাঠাইছো, তুমি আমার লগে আসো কইছো। আল্লাহ শর্মিন্দা বানায়ও না, দরা খাওয়ায়ও না। আল্লাহ কয় তুই লাব্বাইক। আল্লাহু আকবার আওয়াজ দে, আমি তোর সাথে আছি। কয় পাদ্রী অসুবিধা নাই, বলেন কি বলতে বলবেন বলেন। পাদ্রী ডাক দিয়ে কয়, শোনো, তোমরা গাঁজাখুরি ওয়াজ করো, মাঝে মাঝে এগুলো আমার বুঝাইয়ে না। বুঝাইব কেমনে? তোমার মাথার ভিতরে আছে রে গোবর। আর আল্লাহ ডাক দিয়া কয়, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। মুসলমানের মাথার মধ্যে আছে ইমানের মগজ, এলেমের মগজ। এলেম দিয়ে মাথা বইরা দিছি, আবার এলেম যেন চুরি না হয় টুপি দিয়ে আমি আল্লাহ ডাকেও দিছি। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ পাদ্রী কি বলবো বলো। তোমরা হুজুররা ওয়াজ করে, তোমরা কও জান্নাতের মধ্যে নাকি একটা মাত্র গাছ, একটা গাছ দিয়া তামাম জান্নাত থেকে ফল খাওয়াইবো। এই গাঁজা করে ওয়াজ করতে গিয়ে পাইছো? আমারে বুঝাইয়া সুজাইয়া তারপরে এখান থেকে যাইবা। আর কি? জান্নাতের মধ্যে বলে হরেক রকমের খাওয়ান খাইবো, পায়খানা পেশাব লাগবো না। এটা আবার কেমন গাঁজা করি কথা কও মিয়া? খাইলে বাথরুমে যাওয়া লাগে, পানি পান করলে পেশাব করা লাগে। তোমরা হুজুররা কয় জান্নাতে বলে পায়খানা পেশাব নাই, এইটাও বুঝে আসে না। আর তোমরা কও আল্লাহ বলে এক, এটার কোনো দলিল থাকলে আমারে দিয়া যাইবা। মুসলমানের সাধক পুরুষ আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ কেমনে কি? অসুবিধা নাই, তুমি আওয়াজ দাও, তুমি একলা সিংহের মতন গর্জন দাও, আমি তোমার সাথে আছি। এবার সাধক পুরুষকে ডাক দিয়ে গো মিয়া পাদ্রী, বলো তো যে প্রশ্ন করে সে বড় হয় না যে জবাব দেয় সে বড় হয়? পাদ্রী কয় আমরা নীতিতে যে জবাব দেয় সেই বড় হয়। তাইলে কাজ করো, তোমার চেয়ারে আমারে বসাও, তুমি নিচে ছাত্রের মতো দাঁড়াইয়া প্রশ্ন করো। সাধক পুরুষকে নিচে নামাইয়া দিয়া আধ্যাত্মিক লাইনের সম্রাট জুনায়েদ বাগদাদী চেয়ারে বৈশা কয়ে প্রশ্ন করো, প্রশ্ন করো। সব শ্রোতারা তাকাইয়া আছে, দেখি আমরা পাদ্রী কি কয় আর মুসলমানরাই কি কয়। এবার কয় জান্নাতের মধ্যে একটা গাছ, তামাম জান্নাতীরা ফল খাইব, এটা কেমনে হয়? এ পাদ্রী সকালবেলা একটা সূর্য আকাশে উঠে দেখছো নি? কয় হ্যাঁ। কয় তাইলে বলো দুনিয়ার আসমানের মধ্যে আল্লাহ সূর্য লাগাইছেন কয়টা? কয় একটা। কয় তামাম দুনিয়ার ঘরে ঘরে আলো যায়নি, পোস্তগোলার ঘরে ঘরে, জুরান এলাকার ঘরে ঘরে, শ্যামপুরের ঘরে ঘরে, বড়িতলার ঘরে ঘরে আলো যায়নি। আল্লাহ যদি একটা সূর্য দিয়া তামাম দুনিয়ার ঘরে ঘরে আলো পৌঁছাইতে পারেন, ওই আল্লাহ জান্নাতেও একটা মাত্র গাছ দিয়া তামাম জান্নাত থেকে ফল খাওয়াইতে পারবে। 2 নাম্বার প্রশ্ন করে, ও মুসলমানের সাধক পুরুষ, শোনো শোনো রে, জান্নাতের মধ্যে এত কিছু খাইবা, পায়খানা পেশাব বলে করণ লাগবো না, এটাও বুঝায় না। ও পাদ্রী আমরা যখন মায়ের পেটে ছিলাম, মায়ের নাভির থেকে আমরা নাভি পর্যন্ত আল্লাহ একটা নার ফিট করে দিয়া মা যে খানাগুলো খাইছিল, ওই খানার ক্যালসিয়াম গুলো বাচ্চা খায়া খায়া মার পেটে বড় হয়েছি। যদি মাও খায়, মার খাওয়ান গুলো বাচ্চাও খায়, বলো তো মার পেটের কোন সাইডে বাথরুম আছে? সুবহানাল্লাহ, কোন না করবে? আল্লাহ যদি সামান্য একটা পেটের ভিতরে আল্লাহ খানা খাওয়াইয়া পেশাব পায়খানা করন না লাগি, আমার আল্লাহ জানাইছে জান্নাত আল্লাহ পবিত্র করে বানাইছে, ওই জান্নাতের ভিতরে নাপাক কিছু থাকবে না। আল্লাহ যদি মায়ের পেটের মধ্যে পায়খানা পেশাব ছাড়াও রাখতে পারে, আল্লাহ জান্নাতের ভিতরে রাখতে পারবেন। একটা মাত্র ডেকুর দেওয়ার সঙ্গে সঙ্গে সব খাবার হজম হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বুঝলাম, তোমার আল্লাহর আগে কি? তোমরা কেউ আল্লাহ বলে এক,
শোনেন পাদ্রী খাওয়াই মেয়ে ভালো হয়েছে, অসুবিধা নাই। তুমি কি অঙ্ক টঙ্ক জানো নি, গণিত? কয় হ্যাঁ জানি। কয় 9 থেকে গইনা নিচের দিকে যাও, গণে 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, হাত ব্রেক। সামনে যাও। অঙ্কের ভিতরে একের আগে আর কোনো কিছু নাই। কয় মিয়া পশা মাথায় কয় একের আগে আর কোনো কিছু নাই। আমার আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর আগেও কিছু নাই। হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, আল্লাহর আগেও কিছু নাই, পরেও কিছু নাই, জহেরও কিছু নাই, গোপনও কিছু নাই। তিনি হলেন আমাদের আল্লাহ। এবার দেখেন মুসলমান কি করে। ও পাদ্রী, তুমি জান্নাত থেকে আমারে প্রশ্ন করেছো, আমি ওইখান থেকে তোমার একটা প্রশ্ন করব। বলো তো জান্নাতের গেইটে লেখা আছে কি? সুবহানাল্লাহ কোন। পাদ্রী এইটা শোনার পরে মাথাটা আস্তে আস্তে নিচের দিকে নামান শুরু করছি। একেবারে নিচে নামায় ফেলাইছি। শ্রোতা একটা ডাক দেখো, আমরা পাদ্রী দুধ কলা কই খাওয়াইলাম? এতদিন পর্যন্ত পকেট করে হাতিয়া দিলাম, মুসলমানদের 3টে প্রশ্ন করেছো, সিংহের মতো গর্জন দিয়ে জবাব দিয়ে বলাইছি। তোমার একটা মাত্র প্রশ্ন করছে, যেমনে মাথা নিচে দেওয়া শুরু হয়েছি, 3টা করলে তোমারে খুঁজে পাওয়া যাইব না। আর পাদ্রী ডাক দিয়ে কয়, প্রশ্নের জবাব আমি জানি, আমি মানলে তোমরা মানবানি। হ্যাঁ মানবো মানবো। শোনো, আল্লাহ ডাক দিয়ে কয়, এ জুনাই তোমার এমনি পাঠাই নাই, তোমারে দিয়ে আমি সব ইহুদিকে কালমা পড়াম, এই জন্য পাঠাইছি। এবার পাদ্রী কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত শ্রোতা ছিল সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমানের জন্য আল্লাহ ডাক দিয়ে কে, ও নবী আপনি পরিচয় দেন আমার, আল্লাহু আহাদ। আপনি বলেন আল্লাহ হলো একক, আল্লাহ তাআলা কাহারও মোকাবেক কিনা। আল্লাহুস সামাদ, তিনি কাহারও মোকাবেক কিনা। বলেন তো আসমান বানাইতে আল্লাহ আমেরিকার সাহায্য লইছে, জাপানের লইছিল, এরা তো উন্নত বিশ্বে অনেক কিছু করে, এক সাহায্য লইছিল। আল্লাহ ডাক দিয়া কয়, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ কুন ফায়াকুন বলে দুনিয়া সব বানাইছি। এ মুসলমান, তোরা এমন নিমক হারাম, তোরা আমারে কেমনে বুঝা যাস? খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোদেরকে বানাইছি আমার কুদরতে হাত দিয়া। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহর পরিচয় সূরার ভিতরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার একটা ফজিলত আপনাকে বলা যায়। আমরা নবী রাতের বেলা হযরত আলীকে ডাক দিয়ে, আলী দিকে আসো, রাতের বেলা ঘুমাইতে যাইবা, আল্লাহর কোরআনটা খতম করে করে ঘুমাইও। হযরত আলী ডাক দিয়ে কই, নবী গো, আমি 30 পারা কোরআন পড়া ঘুমাইতে গেলে, পড়তে গেলে আমি ঘুমামু কখন? ওগো আল্লাহর নবী, আমি কেমনে কোরআন খতম করে ঘুমাবো? রাসূল আরবি ডাক দিয়ে কালি রে, চিন্তা কইরো না, আমার আল্লাহ তোমরা জান্নাতে নেওয়ার লাইগা ফয়সালা করে দিছে রে আলী। রাতের বেলা ঘুমাইতে যাও, আমরা টেলিভিশন দেখে দেখে ঘুমাই। দেখবেন 12টা, 1টা, 2টা, 3টা বাজে ঘরে গিয়া মহিলারে ধমকায়, ঘুমাই গেছো নাকি? মহিলায় কয়, ঘুমাইতাম নাকি, ছায়া থাকতাম নাকি? কয় কয়টা বাজে? কয় হবাই 2টা না বাজে। সবাই বলে 2টা বাজে। কয় কইতে গাইলা? কয় সার দোয়ানতে গাইলাম। কয় ভাত খাইবা না? আরেক দমক লাগাই দিয়া কয়, তগো মতন এত ঘন ঘন খিদা লেগে থাকে না। কয় কেন? কাজ কর 10 কাপ চা খাইছি, সাথে আবার 1 হাঁড়ি কলাও খাইছি, সুযোগ মতো 5টা বনও খাইছি। আপনারা বলেন তো, যে এই বেটায় 10 কাপ চা খাইয়ালায়, 1 হাঁড়ি সাগর কলা খায়, 4-5টা বন খাইয়ালায়, এই বেটার ক্ষুধা আছে না নাই? জোরে খান। মহিলা ডাক দিয়া কয়, তোমারে কত খাওয়া কই, সকালে বাজারে যাইতা, তুমি একটা বিস্কিট দেয়া কো, টেহা নাই, এত টেহা পাও কই চা খাইলে গা? এই বেটা আবার ডাক দিয়া কই, চা খাইলে আবার টাকা লাগি দি। কই কেমনে খাও? কে মাগনা ওই খাই। আওয়ামী লীগের আমলে 1 রকমের ফার্ম দেই, আবার বিএনপি আর 1 রকমের ফার্ম দিয়া দিয়া খাই। কয় কেমনে খাও? কয় যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন একটা স্লোগান দিই, কয় সেকেন্ড নৌকা যেই বাসা বাড়ছে বাড়ছে, এইটা আর ডুবতো না, আর ডুবতো না 41 সাল। ঠিক না? জোরে কর। আল্লাহ কয় 24 সালের আগে শেষ। এই জন্য মুসলমান বাপজনেরা খুব খেয়াল করবেন। ও আমার বাপ, চায়ের দোকানে বসে গল্প গুজব করলা, সময় হাতে নাই।
কিন্তু ভাবগো ঘুমাইবার আগে আগে তুমি যদি 3 বার সূরা ইখলাস পড়া ঘুমাও, জোরে কোন কয়বার? আর জোরে আওয়াজ করে বলো না কয়বার? কয় 3 বার সূরা ইখলাস পড়া ঘুমাইও, তাইলে তোমার আমল নামায় এক কোরআন খতম করার সওয়াব দান করা হবে। এই সূরাটার অনেকগুলো ফজিলত আছে। একটা ফজিলত বললাম যে ঘুমাইবার আগে আগে অথবা যখনই সময় সুযোগ পাইবেন এই সূরাটারে বেশি বেশি করে পড়বেন। আমরা নবী একদিন মসজিদে ঢুকছেন, ঢুকে গিয়ে দেখেন একজন সাহাবী কোনায় বসে বসে খালি পড়তেছে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। নবীকে জিজ্ঞাইও, কয় কি গো আল্লাহর নবী কি হইছে বলেন? কয় তুমি সাধু, তুমি খালি কুল হুয়াল্লাহর সূরা পড়ো, কারণ কয় হুজুর আমি এই সূরাটারে মহব্বত করি, এই সূরাটারে ভালোবাসি। আমরা নবীও কয় এই সূরারে মহব্বত করলে আল্লাহ এই সূরার মহব্বতে তোমার আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিব। কি বড় করছি আমরা অবহেলা করি, এদিকে দিকে ঘোরাফেরা করি, দুনিয়ার সব কথা বের হয়, হুজুর খেয়ে পড়ে গেল ও মাই গড, কয় আল্লাহর নাম কয়, আল্লাহর নাম বলি না আমরা। এই জন্য আল্লাহর নাম বলার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য বাইতুস সালাম মাদ্রাসায় আল্লাহ শিখায়, শুরুতে দেখবেন পড়াইবো আলিফ, পড়েন আমার সাথে, আর জোরে পড়েন আলিফ বা হা সা জিম, সব হইছে না হয় নাই? আলিফ বলে আল্লাহ আল্লাহ, বলো সদা মুমিন ভাই, আল্লাহ বিনে আর কোন মাবুদ নাই। বায়ে বলে বান্দা সকল হুঁশিয়ার, চক্ষু বুঝে সেরে যাবে এ সংসার। তাই বলে তওবা করো আর হামেশা মুমিন ভাই, তওবা বিনে নাজাত পাওয়ার উপায় নাই।